আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি আপনাদের সামনে কোনো গরুর খামারে কিংবা গরুর ফার্মে না। আমি এখন চলে আসছি কিন্তু প্রধান বিচারপতির বাসভবনে। আসলে সুখ এবং আনন্দ উল্লাস কি জিনিস আজকে এই জায়গায় বাংলাদেশের মানুষের আপনি যদি দেখেন মানুষের মধ্যে, তাহলে আপনি বুঝতে পারবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। আসলে মানুষের মধ্যে উল্লাস আনন্দের কোনো শেষ নাই। প্রধান বিচারপতির বাসভবন বুঝার কোনো অবস্থা নেই, মনে হইতেছে পরিত্যক্ত জাদুঘর। যে যা পারতেছে খুলে নিয়ে যাইতেছে, জানালার শিকটা পর্যন্ত নিয়ে যাইতেছে। লোহা যদি কেজি দরে বিক্রি করা যায়, এই কারণে আমরা একটু ওইদিকে দেখি। এইটা হইতেছে বাসভবনটা। দেখেন, এক লোককে আমি দেখলাম, ওই যে বড় পানির ট্যাঙ্কির ওজন কত আমি জানি না, হয়তো 10-15 কেজি হইতে পারে, মাথায় করে নিয়ে চলে যেতেছে। তারপরে বিরাট বড় 2 টনের এসি কাঁধে করে নিয়ে যাইতেছে। একটা চাপ কল লোহার, ওজন হইতে পারে 10-12 কেজির কম না, সেই চাপ কল কাঁধে করে নিয়ে যাইতেছে। এই যে দেখেন, এই জায়গায় গ্লাস সবকিছু নিয়ে যাইতেছে। মানুষকে অতিষ্ঠ করতে করতে এমন জায়গায় নিছে যে আমার মনে হয় বিচারপতি যদি থাকতো, তার আন্ডারও একটা মানুষ নিয়ে যেত খুইলা। একটু আমরা সামনের দিকে আসি। দেখেন বাসভবন কি, কোন গাছ, এত বড় গাছ নিয়ে আসবো, এনে টপ টপ কারো মাথায় পড়তে পারে। যাই হোক, এই জায়গায় অনেক কিছু কিন্তু নেওয়া হইতেছে। এই জায়গায় ওয়ার্ড্রপ বা এরকম কিছু আছে। এই যে এই জায়গায় টেবিল আছে, টেবিল ভাই বিক্রি হবো নাকি? আচ্ছা, মানুষ কি আগে থেকে জানতো? কেউ কি পিক আপ নিয়ে আসছে নাকি? পিক আপ আনে নাই, এগুলো নিবে কেমনে? বেসিন এই জায়গায় বেসিন আছে, বেসিন নিয়ে আসছে মানুষ, নিয়ে যেতেছে। ও, অনেক সুন্দর একটা ইয়ে আছে এই জায়গায়, অনেক সুন্দর একটা জিনিস আছে। এই জায়গাটা খুব সুন্দর একটা ইয়ে আছে, দেখি আমরা ভিতরে। না দেখতেছি এটা কি খোলা যায় কিনা। ও, আপনি নিতেছেন? ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। মানুষ যা পারতেছে মানুষ সবকিছু নিতেছে। এই জায়গায় এসি আছে, ফ্রিজ আছে। এই জায়গায় এসি দেখেন। এসি কয় টনের এসি ভাই? 3 টন। ঘর তো পুরো ঠান্ডা হয়ে যাবো ভাই। তখন তো আবার কম্বল কিনা লাগবো। কম্বল লাগবো না? আমার আচ্ছা, ঠিক আছে, চলো। ওই যে দেখ, মানুষ কই উঠছে, জানালার উপরে উঠছে। মানুষ জানালার উপরে উঠছে, ওই জায়গা থেকে সবকিছু নিতেছে। বিরাট এই জায়গায় মানুষ যা পারতেছে তাই আসলে নিয়ে যাইতেছে। ওই জায়গায় এসি আছে, এসি নিতেছে। এই জায়গায় পাইপ টাইপ যা আছে, মানুষ মোট কথা, মানুষ যদি এই বাসভবনের একটা পিঁপড়া পায়, পিঁপড়াও নিয়ে যাবে মনে হয়, এমন মনে হচ্ছে। এই যে বই দেখেন, বই, এইসব বই পড়ে তারা ভুল বিচার করতো। এইসব বইয়ের থেকে কিন্তু তারা পরে কোনো শিক্ষা গ্রহণ করতে পারে নাই। তারা এখান থেকে ভাই একটু বইটার নামটা একটু দেখি, স্পেশাল ইস্যু বাংলাদেশ লিগ্যাল ডিসিশন, কিন্তু জাজমেন্ট অন অ্যামেন্ডমেন্ট। কিন্তু এইসব বই, কনস্টিটিউশন, এইসব বই পড়ে কি তারা কোনো বিচার শিখতে পারছে? তারা কি এইসব বই পড়ে কোনো ন্যায় বিচার বাংলাদেশে করতে পারছে? তাইলে আমার মনে হয় এইসব বই এখানে থাকারও কোনো মানে নাই। মানুষ এগুলো নিয়ে যাক, যার বাসায় রেখে দেখ। কারণ তারা যেসব বিচার আচার করে এবং যেসব রায় দেয়, এগুলা কিন্তু মানুষ নিজ, একটা বাচ্চা যে পড়ালেখা করে নাই, মূর্খ, সেও এইসব রায় দিতে পারে। তাইলে আমার মনে হয় যে এইখানে এইসব জিনিস না থাকাটাই সবচেয়ে ভালো। চলো মানুষ
তো এখন আমি আসলে আজকে এই মুহূর্তে এইখানেই শেষ করতেছি প্রধান বিচারপতির বাসভবন থেকে। তবে আমার মনে হয় যে এইখানে যে ধ্বংসযজ্ঞ চলতেছে এইগুলো আবার আমাদের নিজেদের ট্যাক্সের টাকায় আবার করতে হবে। তো আমার মনে হয় যে মানুষ একটু যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ বা আবেগটাকে একটু কন্ট্রোল করতে পারে। তাছাড়া আমার মনে হয় মানুষের প্রত্যেকের ইমোশনের, প্রত্যেকের আবেগের যথেষ্ট দাম আছে। এইটা হইতেছে পুঞ্জীভূত ক্ষোভ, ঠিক আছে? ওই ছাই চাপা আগুনে আসলে এইরকম হয়, এরকম অবস্থা। সো আমার মনে হয় যে এই জায়গায় আবার একটা গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এই জায়গায় একটা আমরা দেখেছি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা মনে হয় আজকে এখানেই বিদায় নিই। এছাড়া আমরা ঢাকা শহরের আরো অন্যান্য জায়গার অবস্থা আপনাদেরকে দেখাবো। বাংলাদেশ রিভিউয়ার হৃদয়, প্রধান বিচারপতির বাসভবন থেকে। আসসালামু আলাইকুম।